কি থাম্বনেল বানাতে চাও এরকম এরকম এরকম? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হাই এভরিওয়ান, আমি রিমি আর তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসআর রিমি অফিসিয়ালের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে শেখাবো যে 5 মিনিটে কিভাবে একটা অ্যাপের মাধ্যমে অনেক সুন্দর আর প্রফেশনালি তোমরা থাম্বনেল বানাতে পারো। সো সেটাই আজকে থাকবে মেইন টিউটোরিয়াল। দেখো, শুধুমাত্র থাম্বনেল যে বড় ভিডিওতে ইউজ হয় এটা কিন্তু না, শর্টসেও ইউজ করা যায়। যেমন আমার শর্টসেই তোমরা দেখতে পারবে যে থাম্বনেল ইউজ করা আছে। সো আমার মনে হয় যে শর্ট ভিডিওর ফার্স্টেও যদি থাম্বনেল দেওয়া থাকে তাহলে ভিডিওটা একটু অ্যাট্রাকটিভ দেখায়, একটু সুন্দর দেখায় অ্যান্ড মানুষের কৌতূহল জাগে ভিডিওটা দেখার জন্য। সো আমার মনে হয় যে তোমরা যে শর্টস ভিডিওগুলো ছাড়ো সেটাতেও যদি তোমরা থাম্বনেল ইউজ করো তাহলে হয়তো বা তোমাদের ভিউজ যেটা আসে তার থেকে একটু বেশি আসবে। সো সেটার জন্যই আমি ভাবলাম এত সুন্দর একটা ট্রিক তোমাদেরকে জানাই, আর কিভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলি। সো আজকে চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তো এখানে ফার্স্টেই আমি প্লে স্টোরে চলে গেছি অ্যান্ড প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করেছি পিক্সআর্ট। তো এখানে পিক্সআর্ট দেখতেই পাচ্ছ নিচের যেটা রয়েছে। তো এটা এখন ইনস্টল করব। কিছু সময় এটা ঘোরার পরে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। এখন যে মেইন পার্ট, এখানে 3টে অপশান আছে। এখান থেকে আমি গুগল পার্ট সিলেক্ট করছি। আমি গুগল থেকে একটা আইডি নিয়ে এখানে লগ ইন করে নিলাম। এখন এখানে ক্রস মার্কে চাপ দিয়ে অ্যালাউ করে দিয়ে এখন আমি যাব ব্যাকগ্রাউন্ডে। তো মেইন প্রসেস কিন্তু এখান থেকেই শুরু করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের কালার অপশান রয়েছে। তো আমি এখান থেকে কোনো কালারই নেব না, আমি কাস্টমাইজ করব কালার। তার জন্য দেখো এখানে আমি আমার পছন্দের কালারটা নেওয়ার জন্যই এসেছিলাম। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু অবশ্যই লাইট কালার ইউজ করবে। এখানে যেমন আমি হোয়াইট নিচ্ছি আর একটু পিঙ্কিশ ভাব রাখছি, একটু হালকা কালার থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিয়েছি, বেবি পিঙ্ক। আর এখান থেকে আমি যাব ফিটে যাওয়ার পরে এখানে আমি চলে যাব রেশিও থেকে তোমরা কিন্তু তোমাদের যে শর্ট ভিডিও বা লং ভিডিও করছো এখান থেকে কিন্তু তোমরা তোমাদের সাইজ মেনটেন করবে। যদি শর্ট ভিডিও করো তাহলে এখান থেকে স্টোরিতে চাপ দেবে, আর যদি লং ভিডিও করো তাহলে কিন্তু এখানে 16.9 রেশিওতে চলে যাবে। এখন এখান থেকে অ্যাড ফটোতে চাপ দেবো। অ্যাড ফটোতে চাপ দেওয়ার পরে এখান থেকে আমি আমার পছন্দ মতো 3টে ফটো নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাডে চাপ দেবো। অ্যাডে চাপ দিলে 3টে ফটোই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এখন যে মেইন কাজ, এটাকে তোমাকে কাট আউট করতে হবে। তো তার জন্য কাট আউট অপশানে গিয়ে এখান থেকে পার্সেন্ট সিলেক্ট করেছি আর এক্সট্রা যে পার্টে রেড কালার রয়েছে আমি কিন্তু এই রেড কালারটাকে আমি এখানে ইরেজার দিয়ে মুছে দেব। আর যে পার্টগুলো আমি ব্যাকগ্রাউন্ডে রাখবো সেই পার্টগুলোকে আমি এখানে ব্রাশ দিয়ে কিন্তু মার্ক করে নিয়েছি। এখন মার্ক করা হয়ে গেলে এখানে টিক মার্কে চাপ দিয়ে আমি এটা সুন্দরভাবে অ্যাড করে নেব। আর অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে পাশে বর্ডার অপশানে গিয়ে আমি এই ফটোটা চারিদিকে বর্ডার অ্যাপ্লাই করে দিচ্ছি। সেমভাবে আমি 3টে ফটোতেই সেম একই রকম করেছি। তো এখন আমি আমার পছন্দ মতো এই ফটোগুলোকে সাইডে রাখবো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সাইডে রাখতে পারো। তো এখানে আমি আমার পছন্দ মতো বেশ চারিদিকেই রাখছি। আর তোমাকে মনে রাখতে হবে যেন ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ ফাঁকা থাকে, যে অংশগুলোতে তুমি লিখবে। তো সেটার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে সব কিছু হয়ে গেলে আমি টিকমার্কে চাপ দিয়ে দেবো। আর টিকমার্কে চাপ দিলেই কিন্তু মোটামুটি আমার ফটো রেডি। আর এখান থেকে সেভে চাপ দিয়ে আমি এটাকে সেভ করে নেব। এখন মেইন কাজ আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে ইনশট। তো এখান থেকে আমি ইনশটে চলে যাচ্ছি, গিয়ে এখান থেকে ক্রস মার্কে চাপ দিয়ে ফটোসে যাচ্ছি। এখন যে ফটোটা আমি ডাউনলোড করেছি সেই ফটোটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দেওয়ার পরে এখানে টেক্সট নামে একটা অপশান আছে, এখানে আমি লিখছি আমার মনের মতো। এখানে যেহেতু আমি থাম্বনেল বানাচ্ছি তো সেই থাম্বনেলটাই কিন্তু এখানে ইউজ করছি। এখানে আমি লিখে দিয়েছি থাম্বনেল আর এটার স্টাইলটা একটু চেঞ্জ করে নিয়ে টিকমার্কে চাপ দিয়েছি। আর আমার যা লেখার প্রয়োজন ছিল আমি সেই জিনিসগুলো লিখেছি। এখানে কিন্তু অপশনাল, তোমাদের যে এটা লিখতে হবে এটার কিন্তু কোনো মানে নেই। তোমরা যে বেজের ওপরে ভিডিওটা করছো, যে জিনিসের উপরে ভিডিওটা করছো, তোমাদের কিন্তু সেই জিনিসটাই এখানে লিখতে হবে, তা না হলে কিন্তু একদম অমিল হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার একটু ভুল হয়েছিল, তাই আমি আবার চেঞ্জ করে আবার সুন্দর করে লিখে নিয়েছি। তো এখানে সমস্ত লেখা মোটামুটি কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমার যে কাজটা করতে হবে, এখান থেকে আমি টিকমার্কে চাপ দিয়ে এক্সপোর্ট করে নেব। সেটা তোমরা একটু আস্তে আস্তে দেখালেই বুঝতে পারবে, তোমরা একটু মন দিয়ে দেখো। ফটোটা সেভ করার পরে আমি আবার চলে এসেছি পিক্সআর্ট আর এখান থেকে এডিটে ফটোতে চাপ দেবো। আর এখান থেকে যে ফটোটা আমি ডাউনলোড করেছি এক্ষুনি সেই ফটোটাই আমি এখানে আবার অ্যাড করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ফটোটা অ্যাড করে নিয়েছি। এখন মেইন কাজ এই স্টিকারে চাপ দেবো। স্টিকারে চাপ দেওয়ার পরে এখান থেকে যেমন লিখছি যে পিক্সআর্ট, যেমন আমি এটা পিক্সআর্ট দিয়ে করেছি তাই লোগোটা আমি পিক্সআর্টে রাখতে চাচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছ পিক্সআর্টটাকে আমি সুন্দর করে আবার নিচ্ছি, নিয়ে সাইডে বসিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমার বসানোর প্রয়োজন বা যে জায়গাটাগুলোতে দেখতে ভালো লাগবে। সো
সেই জায়গাগুলোতেই আমি রাখছি। আবার স্টিকারে গিয়ে এটা OMG ইমোজি নিলাম। তো এখান থেকে মোটামুটি আমার যা মোটামুটি পছন্দ ছিল, যা দিলে বেটার লাগে, আমি কিন্তু এখানে সেই লোগোগুলো দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো লোগো অ্যাড করতে পারো। এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারতে, চাইলে আরও ফটো অ্যাড করতে পারতে, আরও ইমোজি অ্যাড করতে পারতে, আরও স্টিকার অ্যাড করতে পারতে। সো যাই হোক, এখান থেকে আমার মোটামুটি যে জিনিসগুলো পছন্দ ছিল আমি সেই জিনিসগুলো দিয়ে দিয়েছি। লাস্টের এই টিউটোরিয়াল অপশানটা আমি এই জায়গায় হাতের উপরে বসিয়ে দিয়েই আমি এখানে কিন্তু সব কিছু করে নেওয়ার পরে টিকমার্কে চাপ দিয়ে এখানে ডাউনলোড বাটনে চাপ দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার কিন্তু থাম্বনেল বানানো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা তো দেখলে যে আমি কিভাবে পিকচার দিয়ে থাম্বনেল করি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক হেল্প হবে। আর এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। সো টাটা।